মোস্ট 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 অ্যাওয়েটেড বাংলা সিনেমা ধূমকেতু। এই নামটা যখনই বলছি না তখনই মনে হচ্ছে এক্সাইটমেন্টটা এত পরিমাণ এত লেভেলের যে 14ই আগস্টটা কবে আসবে সিনেমা হলে গিয়ে ধূমকেতু সিনেমাটা দেখব। এই সিনেমাটা নিয়ে এত আলাপ এত আলোচনা, এবং আমি জাস্ট দুদিন আগে একটা ভিডিও যখন করলাম তখন ধূমকেতু কেন্দ্রিক তোমাদেরকে বললাম না যে খুব তাড়াতাড়ি ধূমকেতু টিম প্রমোশন শুরু করবে। ও দেবদা এবং শুভশ্রীদির যে রিলস ভিডিওটা এসেছিল সেখানে সেদিনই বললাম না যে খুব তাড়াতাড়ি ধূমকেতু টিম কন্টেন্ট দেবে। দেখলে আগামীকাল টিজার আসছে, এবং তার সঙ্গে সঙ্গে রানা সরকার তিনি আপকামিং তার প্রজেক্ট কি আসছে, কবে কবে কি দেবেন, কোন দিন কোন কন্টেন্ট দেবেন সেগুলোও অ্যানাউন্সমেন্ট করেছেন। সেগুলো নিয়ে আমরা কথা বলছি, বাট আমাদের কাছে ফার্স্ট প্রেফারেন্স ধূমকেতু। আগামীকাল আসছে ধূমকেতুর অফিসিয়াল টিজার। আমরা আশা করছি টিজারে আমরা এমন কিছু দেখতে পাবো যা দেখার জন্য হয়তোবা আমরা কেউ প্রিপেয়ার্ডই নই। আমরা হয়তো যতটা ভাবছি তার চাইতেও ভালো কিছু, তার চাইতেও দুর্দান্ত কিছুভাবে আমাদের কাছে ধূমকেতুর টিজারটা আসবে। ধূমকেতু যেমন আচমকা আসে, তেমন ওই রকমই যেন একটা ফিল আমরা সবাই পাই যে ভাই এটা আচমকা কি দেখে ফেললাম, এটা তো এতটা তো এক্সপেক্ট করিনি। দেবদা শুভশ্রীদি এই জুটিকে এত 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 মানুষ ভালোবাসে, আমরা এতজন ভালোবাসি, এই জুটিকে দেখতে ভালোবাসি। আমাদের ছোটবেলাকার মোস্ট সুইটেস্ট একটা মানে জুটি এটা। আমার তো মনে হয় এত সুইট দেব কোয়েল জুটি যতটা সুন্দর লাগে আমার কাছে দেবদা এবং শুভশ্রীদির জুটিও ততটাই সুন্দর লাগে। তো এত বছর পরে, দীর্ঘ 12 বছর পরে এই প্রজেক্টটা বড় পর্দায় ফাইনালি মুক্তি পাচ্ছে, এবং টিজার আমরা আগামীকাল দেখব, ডিরেক্টেড বাই কৌশিক গাঙ্গুলি। আমরা ডেফিনেটলি আশা করব যে আমরা দারুণ একটা কিছু পাবো, এবং আমরা না ফুল একদম নস্টালজিয়ায় চলে যাব। এই ছবিটা দুর্দান্ত একটা ব্যবসা করতে আসছে কোথাও গিয়ে, আমার এটা মনে হয়। কেননা এই যে আমরা যারা দেবদা শুভশ্রীদি জুটিকে দেখে বড় হয়েছি, এটা তো আমাদের কাছে নস্টালজিয়া, আমরা আবার একবার এই জুটিকে বড় পর্দায় দেখতে যাব। আর ধূমকেতু এমন একটা সিনেমা, তোমরা খুব ভালোভাবেই জানো, কৌশিক গাঙ্গুলির ডিরেকশন দেখতে পছন্দ করে প্রচুর আরবান অডিয়েন্স। মানে মাল্টিপ্লেক্সে এই ছবিটা দুর্দান্ত ব্যবসা করবে, মানে সিঙ্গেল স্ক্রিনে যেমন ব্যবসা করবে মাল্টিপ্লেক্সেও তেমন ব্যবসা করবে। এক তো কৌশিক গাঙ্গুলির ডিরেকশন, তার উপরে দেবদা, মানে দেবদার এখন সিনেমা চললে লাস্ট একটা খাদান দিয়ে দেবদা দেখিয়ে দিয়েছেন যে একটা মেনস্ট্রিম মশালা ছবি মাল্টিপ্লেক্সে কীরকম রমরমিয়ে চলতে পারে, সেটাও দেবদা দেখিয়ে দিয়েছেন। তো রিসেন্ট টাইমে যত রেকর্ড টলিউড ইন্ডাস্ট্রির তোমরা দেখবে, ম্যাক্সিমাম রেকর্ডগুলোর সমস্ত রেকর্ড জেনারেট করেছেন যিনি, তার নাম দ্য ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কিং দেব। সো সেখান থেকে দাঁড়িয়ে আমরা এটা এক্সপেক্ট করব, যেমন সিঙ্গেল স্ক্রিনে এই সিনেমাটা ব্যবসা করবে তেমনই মাল্টিপ্লেক্স চেনে এই সিনেমাটা ব্যবসা করবে। তো আগামীকালের জন্য আমরা ওয়েট করছি। টিজার মানে দারুণ হবে এটা আমরা আশা রাখছি। তোমরা কতটা এক্সপেকটেশন নিয়ে আছো এই টিজারটা থেকে সেটাও কমেন্ট করে জানাও। আর এটার সঙ্গে সঙ্গে আমরা এটা নিয়েও কথা বলি, যেহেতু এই ছবির প্রডিউসার রানা সরকার এবং তিনি তার লাইন আপ নিয়ে কিছু পোস্ট করেছেন, তাহলে অবশ্যই আমাদের এটা নিয়ে কথা বলা উচিত। বাবা মা ও মহাপ্রভুর আশীর্বাদে ছোট্ট ছোট্ট পায়ে 15 বছর, মানে উনি প্রডিউসার হয়েছেন 15 ইয়ার্স হয়ে গেছে। উই আর সেলিব্রেটিং ডার্ক ক্যামেডিয়া প্রো ম্যাক্স ইয়ার নাও অনওয়ার্ডস। ধূমকেতু টিজার কামিং টুমরো 23 জুন, এটা প্রথম। সেকেন্ড হচ্ছে আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড। থার্ড হচ্ছে লহ গৌরাঙ্গের নাম রে ফার্স্ট লুক অন রথযাত্রা 27 জুন। মহুয়া রায়চৌধুরীর বায়োপিক ফিল্মিং সুন, মহুয়া রায়চৌধুরী বায়োপিক করছেন। আর মোর এক্সাইটমেন্ট কামিং সুন, মানে আরও অনেক কিছু এক্সাইটমেন্টের অনেক কিছু উনি নিয়ে আসছেন, আশীর্বাদ করবেন, সঙ্গে থাকবেন। এটা উনি ওনার লোগো করেছেন 15 ইয়ার্সের, এই যে এই লোগোটা উনি দিয়েছেন। তো ভালোই হলো, দেবদার নাম করে বাকি প্রজেক্টগুলোর অ্যাড হয়ে গেল ভালো মতনই। এটা রানাদাও হয়তো বা নিজেও জানেন যে ধূমকেতু দিয়ে বাকিগুলোরও খুব সুন্দরভাবে পুশ আপ করে দেওয়া গেল আর কি। আমরা চাই সব সিনেমাই ভালো ব্যবসা করুক। আর এইটা জেনে খুব আনন্দ পেয়েছি যে মহুয়া রায়চৌধুরীর বায়োপিক হচ্ছে। ভালো ভালো, খুব ভালো। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।